ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاثة أثلاث الطهور ثلث والركوع ثلث والسجود ثلث ومن أداها بحقها قبلت منه وقبل منه سائر عمله ومن ردت عليه رد عليه سائر عمله রাহুল নাসাই বেসানাদিন সাহিহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত। সালাত বলতে আমরা সালাতের বাস্তব বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে সাথে সালাতের আলোচনার পূর্বে আমাদের দিনে বন্ধের নিয়ে দু একটা কথা আর আপনাদের নিয়ে আমরা বুঝতে পারছি যে আপনাদের ব্যবস্থার তুলনায় মানুষের উপস্থিতি অনেক বেশি। আপনাদের জন্য সেটা সামলানো সহজ হচ্ছে না, কঠিন হচ্ছে, এটাই আমরা বুঝতে পারছি। এরপরে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকতে হবে, এ কথাই ঠিক। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে, আমরা যে কিছুক্ষণ কথা বলবো, আপনারা স্থানে সুন্দরভাবে ভদ্রতা বজায় রেখে বসে থাকুন, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকুন। আমি অনেক কষ্ট করে আপনার জন্য এসেছি। আপনি এখন দোকানে বসে চা খাবেন বা কিছু কিনবেন, এটা আমার জন্য খুব কষ্টকর হবে। আমি তখন মনে করব আসলে আপনার লজ্জাবোধ বা মানবতা বা ইতস্তবোধ আপনার নেই। সাথে সাথে যারা দায়িত্ব পালন করছো তারা একটু চেষ্টা করো, বাহির পাশে যে বাচ্চাগুলি দৌড়াদৌড়ি করছে, এখন আপনাদের এইসব প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য লোকজন আছে কি না? আমাদের তো দেখি যারা সম্মেলন বাস্তবায়ন করে তাদের আগে থেকে অনেক লোকজন ব্যবস্থা থাকে। আমি ওই অনেক সময় নোয়াখালী বিভিন্ন এলাকায় প্রোগ্রামে গেছি, তো মানুষ তো এদিক ওদিকগুলো বোঝা যাবে, পিপিলিকা পার হলে বোঝা যাবে, ওরা ধরতে পারবে যে পিপিলিকা পার হচ্ছে, এদিক ওদিকে যাচ্ছে। তো এই যে বাচ্চাগুলো হই হই চোট করছে, আর এই যে দোকানপাটে অবুঝ মানুষগুলি চা খাচ্ছে, আজকে জিলাপি কিনছে, তার একটা লজ্জাবোধ থাকা দরকারকে জিলাপি আজকে কিনতে হবে? বাজার কেউ মেরে খেয়েছে, আপনাকে সাড়া দিতে হবে না ওইভাবে আপনার সাড়া দেওয়ার প্রয়োজন নেই, কেননা আপনি বলছেন আপনার চাচাই ওখানে বসে আছে, তো আপনি সাড়া দিয়ে কি হবে? ওইরকম সাড়া দিতে হবে না, তুমি চুপ থাকো। আর যেটা বলছি সেটা হলে যে যারা দোকানপাটে বসে আছেন, আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু ইতস্তবোধ হয় না কেন? আপনি কোন শরমে, কোন লজ্জায়, কোন হায় আপনি দোকানে বসে আড্ডা দিচ্ছেন? আপনি নিজে মানুষ মনে করেন না? আমি তো আপনাকে মানুষ মনে করছি, আপনি কেন নিজেকে কুকুর সিরিয়াল মনে করছেন, গরু ছাগল মনে করছেন? আমি তো বলছি আপনি মানুষ, তা আপনি পশু প্রাণীর মতো মনে করছেন কেন নিজেকে? আল্লাহ বলছেন বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলের মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। আপনি কোনটা? আমি আপনাকে গরু ছাগল কুকুর শ্রীগাল নাই বললাম, আপনাকে আমি গরু ছাগল কুকুর শ্রীগাল না হয় নাই বললাম, কিন্তু আল্লাহ যে বলছেন তখন আপনি কি করবেন? আর এইটা তো রংপুর অন্তর্গত নাকি? নীলফামারী রংপুর অন্তর্গত।
আমি যখন রংপুর দিনাজপুরে কোনো এক জেলায় বৃহত্তর রংপুর বৃহত্তর দিনাজপুরে আসি, তখন কথার ফাঁকে একটা কথা থাকে। এইসব ছেলে যারা বসে থাকে তাদেরকে বলি, দেখো হ্যাঁ, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টে তিনটে জিনিস বেশি খারাপ। তার একটা জিনিস হলো যে এসব এলাকায় অন্য ডিস্ট্রিক্টের তুলনায় এরা বনদেরকে জমি দেয় না। তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তোমার বাপ আর ফুফু দুজন মানুষ, তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এটা তো প্রমাণ করা যাবে না। তো তোমার দাদা 10 বছর হলো মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, জমি চাইলেই রিলি করে উঠে। তো এখন তোমার বাপ কেমন? তখন আমি বলেছি, দেখো তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দিব না। এ তো হক নষ্ট। এ তো সকালে তোমার বাপ আর ঠিক বিকালে তোমার ফুফু, এটাই যদি না চলে তো 10 বছর চলে কেমনে? তাতে এই আয়াতটা পেশ করেছি। তখন বলেছি, আল্লাহ তাআলা বলছেন ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর সিরিয়ালের মতো, বালুম আজাল, বরং তার চেয়ে খারাপ। তোমার বাপ হলো তার চেয়ে খারাপ। তোমার বাপকে আজকে বাড়ি থেকে বলে দিও যে আব্বা, ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করে খাওয়া থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয়। ভাগ্য তো ছেড়ে আসেনি আব্বা, ভাগ্য তো ছেড়ে এসেছি, ভাগ্য তো নিয়ে এসেছি। তো ফুফুর জমি খেয়ে দিন কাটাতে হবে কেন? 1, 2, যে এসব ডিস্ট্রিক্টের মানুষ, বেশিরভাগ মানুষ যৌতুক নেই, অথচ ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। তোমাকে আর তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজ থেকে আর কোনোদিন বক্তব্য দিব না। তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও, কেউ যদি গ্রামে না দেয় ট্রেন স্টেশনে যাও, ট্রেন স্টেশনে ভিক্ষা করো, ভিক্ষা যায়। সবচেয়ে ভালো উপার্জনের পথ হলো ব্যবসা করে খাওয়া। তখন আল্লাহ নবী বলেছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে নবী, সিদ্দিক, শহীদদের সাথে থাকবেন। আর চাকরি করে খাওয়া, দিন মজুরি করে খাওয়া দুটা জায়েজ, আর জমি চাষ করে খাওয়া জায়েজ, তবে পছন্দ নয়। উপার্জনের 3টা পথ। তো যে দিন মজুরি করে খায় তার টাকা শেষ হয় সন্ধ্যায়, আর যে চাকরি করে খায় তার টাকা শেষ হয় সাধারণত 25 তারিখে। বেতন যা পেয়েছে তা খেতে খেতে 25 তারিখে শেষ, বাপ মা চাইলে দিতে পারে না। যার কারণে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ব্যবসা করতে হবে, ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড় চোপড়, তারপরে অনেক কিছু ছোট থেকে শুরু করতে হবে। আনুমানিক টাকা পয়সা বেশি হতে 25 থেকে 30 বছর লাগবে, 2-1 দিনে নয়। আর ঋণ নিয়ে ব্যবসা করেছে যে, বা বাড়ি গাড়ি করেছে যে, সে ভুল করেছে। তার মতো বোকা মানুষ সমাজে কেউ নেই। আপনি যে ঋণ করে ব্যাংক থেকে টাকা নিয়ে এসে বাড়ি করলেন, ছেলে মেয়ে বউ ভালোভাবে আছে, তো আপনার যে জানাজা হবে না, জাহান্নাম জান্নাত পরে, জানাজাই নেই, এটা আপনি কি করলেন? আল্লাহর নবী সালাতে সালাম ফেরার পূর্বে একটা দোয়া পড়তেন। এই দোয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না। সেই দোয়ার শেষ বাক্য হচ্ছে, আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে,
তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহর নবী এই কথা না বলে সালাম ফিরতেন না, পুরো জীবনে এভাবে তিনি বলেছেন। আর আপনি স্বেচ্ছায় আগ্রহ সহকারে দরখাস্ত করে ঋণ নিয়েছেন। কি হলো এটা? আপনার কাছে কি বিদ্যা আছে? কে আপনাকে এটা শেখানো? আপনার তো জানাজাই হবে না। জানাজা করে দিচ্ছ সমাজের মানুষের বোকাম। আপনি আমাকে দিয়ে জানাজা করান তো দেখি। আপনার বড় নেতা যদি আমাকে কালকে বলে, আব্দুল রহিম সাহেব আপনার প্রতিষ্ঠান চালানোর বাকি জীবন জিম্মেদারি নিলাম, আপনি আমার বাপের জানাজা করিয়ে দিন, সম্ভব নয়। তাহলে তোমার বাপের, তোমার টাকা পয়সা আমাকে আমি দিব, তোমার বাপের টাকা নিয়ে আমাকে কিছু করতে হবে এই হিসাব আমি করি, ওই কথা আমি পড়ি না। শুনুন, আগামীকাল সন্ধ্যা হতে হতে 24 ঘন্টার মধ্যে সাইকেল হোক, মোটর সাইকেল হোক, টাকা হোক, খাটলা হোক, চোখে বাক্সা হোক, সব ফেরত দিতে হবে 24 ঘন্টায়। কাপুরুষ বাপ বেটা কাপুরুষের মতো কাপুরুষের দিন কাটাও, ভিক্ষা করে খাও। কেউ ভিক্ষা যদি না দেয় ঢাকা চলে যাও, ট্রেন স্টেশনে ভিক্ষা করবা। তোমার বাপের মুখের দিকে দেখো, মুখখান দেখো কালো হয়ে গেছে। টাকা নেবে কেন? যৌতুকের টাকা নেবেন কেন? কাজ করে খেতে পারেন না, কেন টাকা নেবেন? কাজ করে খাবেন। আপনি কাজ করবেন মানুষের বাড়িতে, আপনার ছেলে কাজ করবে। ভিক্ষা করবেন কেন? ভিক্ষা করা যায়, পছন্দ নয়। ভিক্ষা করা যায়, ও পছন্দ কাজ নয়। ব্যবসা করে খাবেন, দিন মজুরি করে খাবেন, সহজ পথ। সারাদিন কাজ করবো 500 টাকা পাবো, আমি নিজেই ধরি এটা 500 টাকা আছে আমার, কাজ করে খেতে পারি, এটা হলো গৌরবের বিষয়। এ হলো 2 নম্বর খারাপ। আর 3 নম্বর, মধ্যে থেকে যারা একটু হাঁটাহাঁটি করছে, বাচ্চা ছেলেরা তো বুঝতে পারে না, আপনার একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। 3 নম্বর যেটা, সেটা হবে যে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের বাড়িঘরগুলি প্রায় 7 ফের মতো। এদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা বাড়ি হলো কি করে? আপনি সালাম দিবেন কোথায়, কিভাবে ঢুকবেন? আপনি গরিব মানুষ, চট ছাড়া দিয়ে চতুর্দিক ঘেরেন, একটা দরজা রাখেন জায়গা, সেখানে আপনি দরজা লাগাতে পারেননি, একটা পর্দা ঝুলিয়ে রাখেন। আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে তখন এই পর্দার নিচে বিসমিল্লাহ বলে একটা খড়কুটা রেখে দিবে। আল্লাহ নবী বলেছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না, এই ফাঁকা দিয়ে ঢুকতে পারবে না, অথচ ফাঁকা। আমি এই কথা বলিনি, হাদিস বুখারী মুসলিম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো এই 3টা মনে রাখবেন। 1, জমি না দেওয়া। 2, যৌতুক নেওয়া। যৌতুক নেওয়া চিরদিনের জন্য হারাম, যৌতুক হারাম। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা এভাবে উল্টে ধরতে পারে। যৌতুক হারাম, চিরদিনের জন্য হারাম। আর বাড়িঘর ঘেরে রাখেন, চরছাড়া দিয়ে ঘেরে রাখেন, মানে ইট দিয়ে ঘেরে রাখেন, একটা বাড়ির দরজা করেন, আপনি সালাম দিয়ে ঢুকবেন। শুধু জোর করে আহলে হাদিস হলে হবে, দল সংগঠন করে জোর করে করলে হবে? সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে, সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 2 দিন বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে উপস্থিত বৈঠকে যিনি মুসলিম বোন, আপনাকে 2 একটা কথা বলি। আপনি যে এসেছেন বক্তব্য শুনতে, তো রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ করে গল্প করতে করতে এসেছেন, আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন। আপনার স্বামী নাই নাকি? আপনাকে কিছু বলে না? আপনার কেন শরম হয় না? মহিলা মানুষ আপনি, আপনার বড় ছেলে নাই, আপনাকে কিছু বলেন না আপনার ছেলে? আপনি মহিলা মানুষ, আপনার লজ্জা হয় না কেন? গল্প করতে করতে গেলেন, আসলেন, আবার গল্প করতে করতে চলে আসছেন, আবার বাইরে আপনি দাঁড়িয়ে গল্প করছেন। এটা কি স্বভাব আপনার? এত নোংরা স্বভাব কেন আপনার? এত খারাপ স্বভাব কেন আপনার? আপনার শ্বশুর শাশুড়ি নেই, আপনার বাপ মানে আপনার স্বামী নেই? আপনাকে 1 মিনিট একটা কথা শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? চুপ থাকো।
এদিকে মুখ করে খেয়াল করে থাকো। সম্মানিত দিনই বলেন, শাশুড়ির কথা কেন বললাম একটা কথা বলি। আমার মা আমাদের বাড়িতে নতুন বউ, আমার মা লেপা বুঝেন কি আপনারা, এই যে ঘরটা লেপা, তা আমার মা লিখছে ঘর লিখতে দিয়েছে আমার দাদি মনে হয়। এখন লেপা কাজটা শেষ হয়ে যাবে, আর দু একবার হাত ঘুরালি শেষ হয়ে যাবে, এরকম পর্যায়ে চলে এসেছে। তখন জোহর আজান হয়ে গেছে। তখন আমার দাদি বলছেন, আমার মায়ের নকল করেন এই কথা, তাই আমরা শুনি, করেছেন তাই আমরা শুনি। তো আজান হয়ে গেছে, তখন আমার দাদি বলেছেন যে এই কর, হাত ধুয়ে নিয়ে সালাত আদায় নামাজ পড়ে নে, তারপরে বাকিটা লেপিস। তো এইটা আমার দাদি বলতেই আমার মা বলেছেন যে আর দুবার হাত ঘোরালেই তো হয়ে যাবে। আর দুবার কি করলে হাত ঘোরালেই তো হয়ে যাবে। এটা করে নিয়ে আমি হাত ধুয়ে সালাত আদায় করবো, নামাজ পড়বো। আমার মা এই কথা বলেছে, বলা শেষই হয়নি আমার দাদি গিয়ে 2-3 কিল পিঠের উপরে নতুন বউ। অবাক কথা, তোর এত বড় সাহস, আমি বলছি হাত ধুয়ে নামাজ পড়ে নে, আর তুই আমাকে বলছিস আরো 2-3 বার হাত ঘোরালে হবে। অবাক হয়ে গেলাম, তোর সাহস আমি অবাক হয়ে গেলাম। এইটা তো করেছে ওই গ্রামে যে বাড়ি সবচেয়ে ভালোভাবে চলে, সেই বাড়ির এই বয়সের মহিলাকে বলেছে যে আমার বউ, ছোট বউ কথা শোনে না। খালি ঘটনাটা এরকম ছিল। তো ওই জন্য তোমাকে বলছি, তুমি যে মহিলা মানুষ, তুমি গল্প করতে এসেছো, আবার বাইরে দাঁড়িয়ে গল্প করছো, আসলেই কি তোমার শ্বশুর শাশুড়ি নেই? আসলেই কি তোমার বাপ নেই, না তোমার সৎ বাপ? তুমি কোন লজ্জায় এভাবে গল্প করা আসা চাও? আসলেই কি তোমার স্বামী নেই? ঘটনা কি তোমাকে কেউ বলে না কেন? মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে। সম্মানিত দিনই বোন, মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে, এই কথাটা আগে পেশ করি। যার জন্য বললাম যে তোমার কি স্বামী নেই, তোমার কি শ্বশুর শাশুড়ি নেই, তোমার কি বাপ নেই? এই জন্য বললাম যে মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে। হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি বলছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাক্কু যাওজাতে আহাদিনা আলাইহি, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক পায়, এটা জিজ্ঞাসা আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা স্বামী হিসাবে স্ত্রীর কি করতে পারি, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল শুরু করলেন, তুমি যেমন খাও তোমার বউকে তেমন খাওয়াবা, তুমি যে মানের খাও তোমার স্ত্রীকে সে মানের খাওয়াবা। 2, যখন তুমি কাপড় পরবা তোমার স্ত্রীকে পরাবা, যে মানে তুমি কাপড় পরো তোমার স্ত্রীকে সে মানের পরাবা। 3, কখনো ধমক দেওয়া লাগলে, মারা লাগলে মুখের উপরে মারো না। 3, 4, অনাকুকাব্যে, কটু কথা বলো না। কোন সময় বউকে কটু কথা বলো না। বলো না তোমার ঠোঁটটা কালো, বলো না তোমার ঠোঁটটা মোটা, বলো না তোমাকে তোমার রংটা কালো, এরকম কটু কথা বলো না। বলো না তোমার মা আমাকে খারাপ, তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার বাপ আমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার স্ত্রী কষ্ট পাবে, এরকম কটু কথা বলো না। 4, 5, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। থাক, কোথাও খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি, মায়ের বাড়ি যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী তোমার বাড়ি থেকে যাবে না। এই যে স্বামীর অধীনে থাকবে, স্বামী যখন যেতে বলবে প্রয়োজন হলে যাবে, তাছাড়া যাবে না। ছেলে, ওই যে লোকগুলো কথা বলছে, তোমরা কন্ট্রোল করো, চেষ্টা করো,
এখানে দাঁড়াও একজন, ওখানে দাঁড়াও একজন, পুরোটা কন্ট্রোল করার চেষ্টা করো। যে কথা বলছে, গল্প করছে, তার তো এগুলো প্রয়োজন নেই, সেটা এখন ব্যস্ত, হয়তো কোনো জিনিস কিনবে বা কারোর সাথে গল্প করছে, সেই জন্য ব্যস্ত। তোমরা একবারে মুখ বন্ধ করে পুরো পরিবেশটা এমন ভাবে রাখবে, পাখি যেন মনে করে তুমি পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বসতে বলতেন, সাহাবীগণ বসে এক খেয়ালে চেয়ে থাকতেন, তখন আল্লাহর নবী কথা বলতেন। আল্লাহর নবী একথা বলছেন যে আবু হুরায়রা লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি প্রস্তুত বলেন। বা মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল, জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন। মুআয ইবনে জাবাল, জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন। এইটার আগের বাক্যটা বলি, গাধাতে আগে আছেন আল্লাহর নবী আর পিছনে আছেন মুআয ইবনে জাবাল, মানে মোটর সাইকেলে চালাচ্ছেন যিনি, তিনি আগে আর আরেকজন পিছনে আছে। তো কত দূরে আছে? লেগে আছে। তো গাধা তো আরো ছোট ছোট প্রাণী, তো আল্লাহর নবী আগে আছেন আর মুআয ইবনে জাবাল পিছে আছেন। তো আল্লাহ রাসূল বলছেন মুআয ইবনে জাবাল, তখন মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, প্রস্তুত বলেন। মুআয ইবনে জাবাল লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, উপস্থিত বলেন। মুআয ইবনে জাবাল, জি প্রস্তুত, উপস্থিত বলেন। কথা না বলে তিনবার বলছেন কেন? তাকে প্রস্তুত করছেন। আল্লাহর নবী একটা কথা বলবেন সাহাবীকে, তাকে কি করছেন? প্রস্তুত করছেন। এখন বলছি, বলতে পারো তুমি আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই? পরস্পর পাওনা, আমারটা দিয়ে দিতে হবে আমাকে, আর ওনারটা তাকে দিয়ে দিতে হবে, এটা পরস্পর পাওনা। এটা কি বলতে পারো? তখন মুআয ইবনে জাবাল বলেন সেটা তো বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন কি যে তিনি পান আমাদের কাছে আর আমরাই যে কি পাই তার কাছে। তখন বলছেন শোনো, তিনি আমাদের কাছে যেটা পান সেটা হলো শিরক করা হবে না। আমরা যদি শিরক না করি তাহলে তিনি যেটা পান সেটা কি করলাম? দিয়ে দিলাম, তার হকটা দিয়ে দিলাম। জীবনে এ কথা বলা যাবে না যে গরুকে লাথি মারা যাবে না, এটা বললেই ওটা কেটে গেছে, লাই 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 কেটে গেছে। লাথি মারলে বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে। লাঠি দিয়ে মারলে কম লাগবে আর পায়ে মারলে বেশি লাগবে। তো পায়ে মারতে খারাপ লাগে কেন? গরু হচ্ছে হিন্দুদের দেব দেবতা, একটা আল্লাহ, একটা মাহবুব। ওই ভালোবাসা আমাদের মাথার উপরে চলে আসে, যার কারণে আমাদের কেমন কেমন লাগে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে কুলাতে, কুলা বুঝুন আপনারা, তো আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে, তখন আপনার ছেলেটা লাফ দিয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে। তো আপনার মা বলবেন এই কথা, সরো ভাই একটু কাজ করতে দাও, সরো ভাই। এটা না বলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বা আপনার নীলগড়ের ভাষা যে কি আর ভেঙ্গিরা কোন জায়গায় কুলাতে পা দিতে হয়, সর এখান থেকে সর, কুলাতে পা দিতে হয়। তো কুলাতে পা দিতে হয় এই কথা বলছে কেন? তার মানে এটা সেরে, কুলাতে পা দিতে হয় না, এই কথাটাই কি? এই কথাটাই সেরে। ওর পাওনা হলো আমার কাছে কি বলেন তো? শিরক না করা। আমার পাওনাটা কি? তার কাছে শাস্তি না দেওয়া। উনি আমাকে শাস্তি দিতে পারবেন না, তবে পদ্ধতি হলো তারটা আগে দিতে হবে। বুঝাতে পারিনি? পদ্ধতি হলো যে তার পাওনাটা আগে তাকে দিতে হবে, তখন থেকে আমারটা দিবেন। তারটাকে যদি আমি পূর্ণ না দিই তখন বলবেন না তুমি আমার সাথে মুখারামি করেছ, তুমি আমারটা দেওনি, তোমার সাথে আর হলো না আমার। তার নাম হলো শিরক। এদেশের মাটিতে, বিশেষ করে রংপুর লিঙ্গবাড়িতে বেশি শিরক, কথায় কথায় শিরক, কাজে কাজে শিরক। এটা প্রায় চট্টগ্রামের
বিভিন্ন সময়ে যেটা আমি আজ করেছি তাতে প্রায় চট্টগ্রামের মতো। চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর মানে শীত দিয়ে ঢাকা, পীর দিয়ে চলে, অথচ অনেক মানুষ আলাদিস এলাকা। দিনী বল শোনেন, আপনি কিভাবে গল্প করলেন আর হ্যাঁ করে হাসতে হাসতে আসলেন আর গেলেন, চলে গেছেন। আমি তো এসেছি কষ্ট করে, আপনি চলে গেলেন কেন বাড়িতে? আমি তো বসে আছি, আপনার জন্য তো আমি এসেছি, আপনি বাড়ি গেলেন কেন? স্বামী মানে স্ত্রীকে যে মানের খায় সে মানের খাওয়াবে, যে মানের পরে সে মানের পড়াবে। 2, 3 কটু কথা বলতে পারবে না, কটু কথা নেই। মারা তো বহু দূরের কথা। তালাক দিবেন কেন? মারবেন কেন? তালাক দিবেন কেন? খালি সামান্য কথাতেই তোকে তালাক দিলাম, তোকে 100 তালাক, তোকে 1000 তালাক দিয়ে এখনই চলে যা। দুইজন শয়তানকে বোকা, শয়তানে দুইজনকে বোকা বানাচ্ছে। শয়তান দুইজনকে কি করেছে? বোকা বানিয়েছে। ও তখন বলছে তুই আমাকে এক্ষুনি তালাক দে, তুই আমাকে এক্ষুনি তালাক দে, তোর থাকবো না বাড়িতে। তখনই বলছে যা, তোকে 1000 দিলাম, তুই যা। মানে দুইজনই রাগে আছে, আর রাগ মানুষকে বোকা বানায়। আর তালাক এমন একটা জিনিস, মজাক করে বললেও তালাক হবে, তট করে বললেও তালাক হবে, ভালো অবস্থাতে বললেও তালাক হবে, হাইজ অবস্থাতে বললেও তালাক হবে। কয়েকটা জিনিস আছে, জিদ্দ হন না জিদ্দ না, হাজল হন না জিদ্দ। তট করে বললেও চূড়ান্ত, মজাক করে বললেও চূড়ান্ত, তার একটা হচ্ছে তালাক। তবে এরকম কথা যদি বলে তুই চলে যা, তোকে বাড়িতে রাখবো না, তুই চলে যা, তুই যাস না কেন, তুই এখনই যা, তুই বুঝতে পারিস না তোকে রাখবো না, মায়ের কি বুঝতে পারিস, এগুলো কথাতে তালাক হবে না। তালাক শব্দ মুখে বলতে হবে, তোকে তালাক দিলাম। আর যত নোংরা কথা আছে, ঝগড়া মধ্যে তুই আমার বাপ, তুই আমার বাপ, অমুক তমুক, এসব কোনো কথাতে তালাক হয় না, সব ফালতু কথা। কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, আপনার স্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। চাচির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, মায়ের বাড়ি, দাদির বাড়ি, কোনো বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া। তার নাম স্বামী, তার নাম পুরুষ, তার নাম স্বামী, তার নাম পুরুষ। কাপুরুষের পরিচয় দিয়ে একটা মূর্খ মানুষ স্বামী সংসার নষ্ট করেছে। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আরেকটা হাদিস, আপনার জন্য জান্নাত যত সহজ, পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়। আপনার জন্য সহজ। 4টা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। 3, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আপনারা সাহেব, আপনি তো বলার কাজ বলে দিচ্ছেন, আপনি তো জানেন না আমার স্বামীর মুখ কত খারাপ। আমার স্বামীর মুখের ভাষা একেবারেই খারাপ, আমি তার মুখখানের দিকে তাকাতে পারি না, দেখতে পারি না। ঠিক আছে, আপনার কথা ঠিক, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এই কথাই ঠিক। আমি আপনাকে বলছি, দেখেন, আমি আপনার দিনী ভাই, আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন, এর পরেও মেনে নেন, ভালো হবে। মাস মাস কথা বলছেন না। 1 গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন, খালেদা তোর বাপকে পানি দিয়ে। একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আসো। আর কেউ যখন না থাকে, নিরুপায় হয়ে যখন আপনাকে 1 গ্লাস পানি দেওয়া লাগে, তখন একটা পানি নিয়ে এসেন, রেখে চলে যায়। এই সংসার চলবে না। আপনার জন্য আল্লাহ নবী অনেক খোলা অনুমতি দিয়েছেন, সহজ আপনার জন্য। আপনি সংসার করিয়েন না, কাজীর কাছে যান, না দাবি নামা লিখে খোলা খোলা করে দেন। মোহর আপনি ফেরত নিতে, মোহর টাকা পয়সা আপনি ফেরত পাবেন না, কোনো কিছু যা কিছু দিয়েছে মোহর আপনি পাবেন না। বাস কাজীর কাছে যে খোলা করে নেন, পথ খোলা আছে। স্বামী যতই ভালো হোক না কেন, স্ত্রী ইচ্ছে করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে। সংসার করবো না আপনার সাথে, আমি সংসার আমি আপনার সাথে করবো না। পথ আছে,
আল্লাহ নবী পথ দিয়ে গেছেন, হাদিস বুখারী মুসলিমের। আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন, চলে কেমনে? কি আপনি আমাকে বুঝাচ্ছেন চা তাহাজ্জুদ পড়া? ওইসব তাহাজ্জুদ লাগবে না, ওইসব 5 ওয়াক্ত সালাত লাগবে না। আপনার স্বামীর মুখ খারাপ হোক, ব্যাঁকা হোক, গালি দেখ, যাই দেখ, আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন। যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে আপনি এভাবে থাকিয়েন না। 24 ঘন্টার মধ্যে আপনি তার কাছে কলা তালাক করে নেন। 30 দিন পরে অন্য জগতে বিবাহ বসেন, আর নাহলে ছেলেদের সাথে থাকেন, মেয়ের কাছে থাকেন, কোনো সমস্যা নেই। আপনি এভাবে সংসার করিয়েন না। 3 স্বামীকে মেনে চলেন। 4 জেনায় লিপ্ত যদি না হয়, ঘটেও যদি যায়